হাই গাইস, আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি বয়া বাই এম1। দেখা হচ্ছে আপনাদের সবার সাথে ইন্টার পর। ইন্ট্রো শেষ, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তার আগে বলে নিই, আজকে আমাদেরকে বয়া বাই এম1টি দিয়েছে ইলেকট্রোবাস এবং আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে ইলেকট্রোবাস। তাদের ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন বয়া বাই এম1টি অনেক অল্প দামে, এবং তাছাড়া রয়েছে তাদের ফেসবুক পেজে অনেক ইলেকট্রিক ডিভাইস এবং ইলেকট্রিক গ্যাজেট। তাদের ফেসবুক পেজে অল ডিটেলস থাকবে ডিসক্রিপশন বক্সে, প্লিজ চেক করবেন আপনারা আশা করি। তাদের ফেসবুক পেজ থেকে যদি আপনারা বয়া বাই এম1টি নেন, তাহলে আমাদের চ্যানেল থেকে যদি যান তাদের ফেসবুক পেজে, তাহলে আপনারা 5% ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তার আগে বলেন, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন, প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। আপনি যদি ইউটিউবে ভিডিও করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার একটি ভালো মানের স্মার্টফোন এবং আপনার কাছে একটি ডিএসএলআর ক্যামেরা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন রেগুলারলি। আপনার কাছে যদি ভালো মানের ডিএসএলআর থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো মানের ডিএসএলআর দিয়ে ভিডিও করবেন, এবং আপনার কাছে যদি ভালো মানের স্মার্টফোন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো মানের স্মার্টফোন দিয়ে ভিডিও করবেন। আপনার ভিডিও রেগুলেশন যতই ভালো হোক না কেন, আপনার যদি সাউন্ড শোনা যায় এবং আপনার যে বয়সটা যদি ভিউয়ার্স না শুনতে পারে, তাহলে আপনার ভিডিওটা কিন্তু ভালোভাবে তারা কিন্তু দেখবে না। তাই জন্য আজকে আমি আপনাদের সাথে বয়া বাই এম1কে নিয়ে পরিচয় করে দেবো। বয়া বাই এম1টি মাইক্রোফোনটি কেমন হবে এবং এটার কন্ডিশন কীরকম থাকবে এবং এটা কতটুকু ভালো হবে। 80% ইউটিউবাররা কিন্তু বয়া বাই এম1টি ইউজ করে, যারা নাকি ঘরের ভিতরে এবং স্টুডিওতে ইনডোরে শ্যুট করে থাকে, তারা কিন্তু বয়া বাই এম1টি ইউজ করে। বয়া বাই এম1এ থাকছে ভালো ভালো ফিচার্স এবং ভালো ভালো জিনিস, যার কারণে নাকি বয়া বাই এম1টি অনেক জনপ্রিয়তা পেয়েছে। আপনি যখনই কিন্তু একটা ভিডিও করতে যান, আপনার ভিডিও কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে। যদি আপনার সাউন্ড কোয়ালিটি না শোনা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু ভিউয়ার্সরা দেখবে না। যদি আপনার সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি দুটোটাই ভালো রাখেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভিউয়ার্সরা দেখবে এবং সে ভিডিওতে কিন্তু আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সব কিছু পাবেন। আপনারা চাইলে কিন্তু বয়া বাই এম1টি নিতে পারুন। আমরা এখন আনবক্সিংয়ে চলে যাব। আনবক্সিংয়ের পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। সারা বিশ্বে যারা অডিও কন্টেন্ট ক্রিয়েটর এবং ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু বয়া BY-M1 নামক মাইক্রোফোনটিকে চিনে থাকুন, কারণ ছোট ইউটিউবাররা থেকে বড় ইউটিউবাররা কিন্তু এই মাইক্রোফোনটি ইউজ করে থাকেন। কারণ এই মাইক্রোফোনটির প্রাইস অনেক কম এবং কম প্রাইসে ভালো মানের ফিচার্স থাকছে এই মাইক্রোফোনে। এই মাইক্রোফোনটি সবথেকে ভালো দিক হলো, এই মাইক্রোফোনটি অ্যান্ড্রয়েড ফোন এবং পিসি, ল্যাপটপ, ডিএসএলআর ক্যামেরা সব কিছুতে ইউজ করা যায়, এবং এটা তার অনেক বড় হওয়ার কারণে আপনি যে কোনো জায়গা থেকে এই মাইক্রোফোনটি নিয়ে মুভ করতে পারবেন। চলুন এটা আমরা আনবক্সিং দেখে আসি। আপনারা এই মাইক্রোফোনটি কেনার আগে সবথেকে খেয়াল করবেন এটা অরিজিনাল কিনা। এটার সাথে দুইটা ম্যানুয়াল গাইড, একটি পপ ফিল্টার, একটি ব্যাটারি এবং একটি ক্লিপ এবং একটি থাকছে ডিএসএলআর ক্যামেরাতে এবং বক্স ইউজ করার জন্য। তার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা অনেক বড় তার এবং অনেক ভালো মানের ফিচার্স এই মাইক্রোফোনটিতে। এই মাইক্রোফোনটি কীভাবে সেট আপ করবেন আপনাদের দেখাচ্ছি আমি। খুব ইজিলি সেট আপ করা যায় মাইক্রোফোনটি, হালকা করে ধরে এবং পপ ফিল্টার লাগিয়ে দিলে মাইক্রোফোনটি সেট আপ হয়ে গেছে। আর এই মাইক্রোফোনটির সাথে একটি লেদারের ব্যাগ দেওয়া হয়েছে, যেটা নাকি আমার কাছে অনেকই ভালো লাগছে, কারণ এই লেদারের ব্যাগটি দিয়ে আমার মাইক্রোফোনটি সংরক্ষণ থাকবে এবং সুরক্ষিত এবং ভালো থাকবে। আপনারা এতক্ষণ আনবক্সিং দেখে আসলেন এবং এটার বিস্তারিত জেনে আসলেন। এখন আমি বলবো এই বয়া বাই এম1টি কাদের জন্য, যারা নাকি নতুন ইউটিউবাররা আছেন এবং আমার মতো এবং ইনডোরে শ্যুট করছেন, তাদের জন্য বয়া বাই এম1টি সাজেস্ট করব। এবং যারা নাকি ফানি ডাবিং এবং গেমিং চ্যানেল এবং নানা ধরনের ট্যাগ চ্যানেল আছে, সব এই চ্যানেলগুলো চালাতে চান, সেক্ষেত্রে কিন্তু বয়া বাই এম1টি সবথেকে বেস্ট মাইক্রোফোন হবে। আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকে, প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর এতক্ষণ আমি যে মাইক্রোফোনটি দিয়ে কথা বলছিলাম, সেটাই হলো বয়া বাই এম1। এটার সাউন্ড কোয়ালিটি আপনারা বুঝতেই পারছেন। আমি এই সাউন্ড কোয়ালিটি কোনো এডিট করি নাই এবং এই ভয়েসগুলো আমি কিছু এডিট করি না, এটা উইদাউট এডিট ছাড়া টেস্ট। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে। গুড বাই।